আটকে দিয়েছেন এবং এরপরে পুলিশের জল খাবার দিচ্ছে এবং তাদেরকে এখন তাদেরকে এখন এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সদস্য একটু আগে এখানে কামান নিক্ষেপ করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের পাশাপাশি এখানে যে বিজিবির সদস্যরা তাদেরও কিন্তু উপস্থিতি কিন্তু এখানে এখানে রয়েছে এবং এর এর আগে এর আগে বিডিআর সদস্যরা শাহবাগ মোড়ে তারা একত্রিত হয়েছেন এবং শাহবাগ মোড় থেকে তারা পদযাত্রা নিয়ে তারা যমুনা অভিমুখে তারা তারা রওনা দেন এবং এরপরে তাদেরকে মৎস্য ভবনে একবার পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করেন এবং সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা যে যমুনার দিকে তারা রওনা দেন এবং পরবর্তীতে তাদেরকে যমুনার মোড়ে আটকে দেন এবং এরপরে তাদেরকে পুলিশের পক্ষ থেকে 10 মিনিটের একটা আলটিমেটাম দেন যে 10 মিনিটের ভিতরে তারা যেন এই স্থানটি তারা ত্যাগ করে, কিন্তু তারা স্থানটি ত্যাগ না করে তারা এখানেই অবস্থান নেন এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে একজন লোক আহত হয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করব যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে আমরা দেখছি যে একজন আহত লোককে তারা কাঁধে নিয়ে আন্দোলনকারীরা তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন আমাদের স্যার কি ফেরত দেন, আমাদের গুলি করছে পুলিশে, ফায়ার মারছে গুলি করছে আর পুলিশের সাথে আমাদের রক্ত দেন। দেখতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে একজন আহত হয়েছে এবং এরপরে আবার যিনি আহত হয়েছেন তাকে কাঁধে নিয়ে আবারও যমুনার দিকে রওনা দিচ্ছেন বিডিআর সদস্যরা। তারা মূলত আজকে এখানে 3 দফা দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন। তারা বলছেন যে 2009 সালে পিলখানার যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই পিলখানা হত্যাকাণ্ডের কারণে যে সমস্ত বিডিআর সদস্যদের চাকরি গিয়েছে, যারা চাকরি হারিয়েছেন তাদের যেন চাকরি পুনর্বহাল করা হয় এবং পাশাপাশি শুধু পুনর্বহাল নয়, সেই ক্ষতিপূরণও যেন দেওয়া হয়, এই দাবি তারা তুলছেন এবং পাশাপাশি তাদের যে পক্ষে যে সমস্ত সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন এবং যে সমস্ত সেনা সদস্যরা ন্যায্য কথা বলেছেন, তারা বলছেন যে তাদেরও যেন চাকরি ফেরত দেওয়া হয়, সে দাবি কিন্তু তারা তুলছেন এবং পাশাপাশি তাদের যে আগে যে নামটি ছিল বিডিআর, সেই বিডিআর নামটি যেন পুনঃস্থাপন করা হয়